কোরবানির সময় কারো নাম উচ্চারণ করবেন না। কেননা কোরবানি কারো নামে হয় না, কোরবানি হয় পক্ষ থেকে। কোরবানি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিন একটি সাদা কালো দুম্বা আনলেন কোরবানি করার জন্য। তারপরে তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মদ, রাওয়াহু মুসলিম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করলেন তখন শুরুতেই তিনি বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলেন। তারপরে আল্লাহুম্মা তাকাব্বাল বললেন, হে আল্লাহ আপনি গ্রহণ করুন, কবুল করুন, মুহাম্মদ, মুহাম্মদের পক্ষ থেকে, ওমিন আলি মুহাম্মদ, মুহাম্মদের আহাল পরিবার পরিজনের পক্ষ থেকে, ওমিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে। তাহলে পক্ষ থেকে হয় কোরবানি। তা হাদিস মুসলিম শরীফের হাদিস। তাছাড়া মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, হে রাসূল বলুন, কিংবা আমাদেরকে বলছেন বলুন, ইন্না সলাতি, অবশ্যই আমার সলাত, আমার আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু মহান আল্লাহ তাআলার জন্য। এই জন্য ভাই, কোরবানির সময় কারো নাম উচ্চারণ করা এটা 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 বিধান না, বিধান হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করা। আপনার পক্ষ থেকেই, আপনার পরিবারের পক্ষ থেকেই কোরবানি হবে।